এই পুরো ডেকটাই হচ্ছে সিটের, অর্থাৎ নিচতলায় হচ্ছে পুরোটাই আপনার বিজনেস ক্লাস সিট দেখতে পারবেন। এক পাশে একটি সিট এবং অন্য পাশে দুটি সিট। তবে একটু ভিন্নতা আনা হয়েছে সিটের ডিজাইন, কিছু সোফার মতো সিট দেওয়া হয়েছে এবং গোল্ড কালারের একটি টেমপ্লেট ইউজ করা হয়েছে। দুটি আপনারা এলইডি টিভি দেখতে পারবেন। সিঁড়িতে উঠে বাসের যেটা দোতলা, এটা পুরোটাই স্লিপার। এখানে আপনারা 15টি বেড দেখতে পারবেন। সবগুলো বেডের সামনে কিন্তু আপনারা ইন্ডিভিজুয়াল এলইডি টিভি সেট দেখতে পারবেন। এক পাশে ডাবল বেড এবং অন্য পাশে সিঙ্গেল বেডগুলো রয়েছে। যারা ফ্যামিলি সহ ট্রাভেল করতে চান তাদের জন্য ডাবল বেডগুলো। তো দোতলায় কিন্তু আপনারা পুরোটা একটা স্লিপার সেগমেন্ট দেখতে পারবেন এবং নিচের তলা যেটা সেটা পুরোটা একটা বিজনেস ক্লাস। বাসটি তৈরি করতে বেশি টাকায় প্রাইস করেছে প্রায় 92 লাখ টাকার মতো, যেখানে চেইসার প্রাইস 56 লাখ টাকা এবং বডি করতে স্পেন্ড হয়েছে আরো প্রায় 45 লাখ টাকার মতো। বাসটি এভারেজ 4 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে। ভারত থেকে চেইসার পর বাংলাদেশে এই বাসের বডিটি তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তুলে ধরব বাংলাদেশে তৈরি একটি ডাবল ডেকার বাস, যেটা বহুল আলোচিত সমালোচিত একটি বাস বলা যায়। তো বাসের নিচের অংশটাই কিন্তু আপনারা এরকম দেখতে পারবেন যে পাশে সিট রয়েছে, তার পাশে একটি সিঁড়ির ব্যবস্থা রয়েছে। নিচে যে সিটের একটা ফরমেশন, এখানে টোটাল 28টি সিট রয়েছে। এই পুরো ডেকটাই হচ্ছে সিটের, অর্থাৎ নিচতলায় হচ্ছে পুরোটাই আপনারা বিজনেস ক্লাস সিট দেখতে পারবেন। এক পাশে একটি সিট এবং অন্য পাশে দুটি সিট। তবে একটু ভিন্নতা আনা হয়েছে সিটের ডিজাইনে, কিছুটা সোফার মতো সিট দেওয়া হয়েছে এবং গোল্ড কালারের একটি টেমপ্লেট ইউজ করা হয়েছে। দুটি আপনারা এলইডি টিভি দেখতে পারবেন। সিঁড়িতে উঠে বাসের যেটা দোতলা, এটা পুরোটাই স্লিপার। এখানে আপনারা 15টি বেড দেখতে পারবেন। সবগুলো বেডের সামনে কিন্তু আপনারা ইন্ডিভিজুয়াল এলইডি টিভি সেট দেখতে পারবেন। এক পাশে ডাবল বেড এবং অন্য পাশে সিঙ্গেল বেডগুলো রয়েছে। যারা ফ্যামিলি সহ ট্রাভেল করতে চান তাদের জন্য ডাবল বেডগুলো। তো দোতলায় কিন্তু আপনারা পুরোটা একটা স্লিপার সেগমেন্ট দেখতে পারবেন এবং নিচের তলা যেটা সেটা পুরোটা একটা বিজনেস ক্লাস। বাসটি তৈরি করতে বেশি টাকায় প্রাইস করেছে প্রায় 92 লাখ টাকার মতো, যেখানে চেইসার প্রাইস 56 লাখ টাকা এবং বডি করতে স্পেন্ড হয়েছে আরো প্রায় 45 লাখ টাকার মতো। বাসটি এভারেজ 4 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে। ভারত থেকে চেইসার পর বাংলাদেশে এই বাসের বডিটি তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম। রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্ক করা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কুমিল্লায় রেস্টুরেন্টের সামনেও গাড়ি এবং রেস্টুরেন্টের ছাদেও গাড়ি, বা এটা কুমিল্লাতেই সম্ভব। আপনি কি আসসালামু আলাইকুম। বিগত 3 দিন যাবত আমরা ফেনীতে অবস্থান করতেছি। আর এখানে আসার সময় আমরা যে প্রস্তুতিটা নিয়ে আসছিলাম সেটা হলো 200 ফ্যামিলির জন্য শুকনা খাবার প্যাকেট করে নিয়ে আসছিলাম, যেটা হলো এক ফ্যামিলিতে 6-7 জন থাকলেও প্রায় 2 দিন খেতে পারবে। কিন্তু এখানে আসার পর আমরা যেটাতে ভুগতেছিলাম যে স্পিড বোট অথবা নৌকা ছিল না। তারপর আমরা কয়েকটা স্পিড বোট ম্যানেজ করে বিভিন্ন দিকে খাবার পাঠাই এবং রেস্কিউর জন্য পাঠাই। আর আরেকটা জিনিস যেটা আমরা দেখতে পেলাম যে এখানে রাস্তার পাশে যে আশ্রয় কেন্দ্রগুলো ছিল সেখানে সবাই খাবার দিচ্ছিল, কিন্তু রাস্তা থেকে অনেকটা দূরে প্রত্যন্ত অঞ্চলে যে বাড়িঘরগুলো ছিল দোতলা তিনতলা, সেই দিকেও শত শত মানুষ আশ্রয় নিয়েছিল। আর আমরাও চেষ্টা করেছি ওইখানে পৌঁছে গিয়ে তাদেরকে খাবারটা দেওয়ার জন্য। বুঝতে পারতেছি যে প্রত্যন্ত গ্রামের ভিতরে যে বাড়িগুলো আছে এদিকের অবস্থা খুবই খারাপ। ম্যাক্সিমাম মানুষ বাড়িটা ভরা, অনেক অঞ্চল যেগুলো আছে মানে একদম গ্রাম সাইডে অনেক পানি, সেখানে কিন্তু অনেক মানুষ এভাবে আশ্রয় নিচ্ছে। অনেক খাবার সংকট আছে। বেশি করে প্রত্যন্ত অঞ্চলে খাবার নিয়ে যাবেন। আপনারা একটু বেশি বেশি করে খাবার স্যালাইন, মোমবাতি এবং শুকনা অন্যান্য যে খাবারগুলো আছে আপনারা যেভাবে পারেন দিবেন। অবশ্যই এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে একটু বেশি দিবেন, কারণ এরা কিন্তু সত্যি অনেক বঞ্চিত। হ্যাঁ, এটা সামনে বাড়ির সামনে কত পানি, অনেক মানুষ এখানে আশ্রয় নিচ্ছে। এদের আসলে এই মুহূর্তে মোমবাতি প্রয়োজন, এদের স্যালাইন প্রয়োজন, ওষুধ প্রয়োজন এবং শুকনা খাবারও প্রয়োজন। কেউ আসছিল? প্রতি বছর নিজের খামার থেকে গরিব মানুষের গরু দিছি কোরবানির জন্য। যখন পুকুর থেকে বিক্রির জন্য মাছ তুলতাম পাড়া প্রতিবেশী দিতাম, কিন্তু কখনো কই নাই একটা ছবি তুলি। অথচ এক টোপলা মুড়ি চিড়ে বিস্কুট দিয়ে 10 জন মিলে ছবি তোলার জন্য হিরিক লেগে দিচ্ছেন, এটা কোনো কথা? এলি লোক দেখানো কাজ বাদ দিয়ে মন থেকে কাজ করেন, তাহলে আল্লাহ খুশি হবে।
আমি এটা স্যার আমার এইচএসসিতে 3.83 হয় মূর্খ কোন গ্রুপে পড়ছো স্যার মানবিকে সাবজেক্ট কি ছিল বলো হ্যাঁ আমি এটা কন্ট্রোল করলাম, এটা কন্ট্রোল করলাম। আর এটা হচ্ছে আপনার পাওয়ার লিভার বলে, এটাকে কন্ডিশনার লিভার বলে, এটা হচ্ছে ফ্ল্যাপস, এটা হচ্ছে আমাদের ব্রেকস। আর ওই যে পায়ের নিচে দেখতেছেন এটা গাড়ির মতোই, এই যে গাড়ির মতো নেই। আচ্ছা, এটাতে অনেকগুলো ফাংশন, ব্রেক করা যায়, আবার ডানে যাবেন, বামে যাবেন, আবার ব্রেক করবেন। এইটা দিয়ে সবটাই করে বলে রাডার প্যাডেল। আচ্ছা, হ্যাঁ আমরা পুল করি। এটা এরকম যদি আমি টেক অফ করতে চাই এরকম আমি পুল করব, আবার যদি ডাউন করতে ডাউন করব, আবার আমি যদি ডান দিকে যেতে চাই ডান দিকে যাব। এটা হলো একজন কো-পাইলট আর একজন হচ্ছে ক্যাপ্টেন। যখন আমাদের নিয়ম হচ্ছে যখন একজন ফ্লাই করে আরেকজন কমিউনিকেশন করে, এবং কোনো কারণে যদি আপনার একজন ক্যাপ্টেন সিক হয়ে যায় বা ইনক্যাপাসিটি হয়ে যায়, সো দ্যাট অন্য পাইলট যদি এটা কন্ট্রোল করতে পারে, সেই জন্যই দুইটা কন্ট্রোল গেল এবং সবকিছু দুইটা দেওয়া আছে। কন্ট্রোল করলাম। এটা বাংলাদেশ টিমে খেলে পারে প্রত্যেকবার ম্যান অফ দ্য ম্যাচ হবে, ওর বেতন হবে মাসে 10 লাখ টাকা। হ্যাঁ এই তাহলে ফের শুরু করো স্যার, তাহলে এই আগামী সপ্তাহে নিয়ে যাই শটকানা দিতে। ছাগলের মতো কথা বলবো না, আগামী মানে 7 দিন আমি থাকবো নাকি বাংলাদেশে? আমরা সুইজারল্যান্ডে জড়িয়ে গিয়ে আমার কনভেনশন হয়ে যায়। জি স্যার, হ্যাঁ ওরা যাবে না? জি স্যার, তো কালকে যাওয়ার ব্যবস্থা করো। খুবই ভালো কথা আপনার। আপনার ভাই জাতীয় দলের চান্স পাইলে প্রত্যেক মাসে বেতন পাবে 10 লক্ষ টাকা। 10 লক্ষ কিন্তু সেক্ষেত্রে তো কন্ডিশন আছে। কি কন্ডিশন? এই আপনার ভাইয়ের নেট প্র্যাকটিস, তারপর ম্যাচ প্র্যাকটিস, এই জন্য কিছু খরচাপাতির ব্যবস্থা করতে হবে। কিছু আরে তেমন কিছু না, এই ধরেন 2-3 লাখ টাকা হয়ে যাবে। 2-3 লাখ? এই আপনার ভাই মাসে বেতন পাবে 10 লক্ষ টাকা, কিন্তু 2 লক্ষ টাকা খরচ করতে পারবেন না। এই জন্য আপনাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না। 2 লক্ষ টাকা আমার ভাই যদি জাতীয় দলে চান্স পায় তাহলে করুন খরচ। লাইন আছে এটা বাংলাদেশ টিম।